স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছে ষষ্ঠ গণিত সরল সমীকরণ কাজ ছক পূরণ পাঠ্য বই পৃষ্ঠা 170 পর্ব 12 নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমাদের পাঠ্য বই পৃষ্ঠা 170 এর ছক পূরণ আজকে সমাধান করে দেবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্রমিক নম্বর 1 যে সমীকরণটি তোমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে তা হলো x + 5 = 9। তো চলকের মানও দেওয়া আছে x = 14, আবার চলকের মান দেওয়া আছে x = 4। এখন বলা হচ্ছে শুদ্ধি পরীক্ষা। তো শুদ্ধি পরীক্ষা হচ্ছে যে বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয় তাহলে সেটা শুদ্ধি পরীক্ষা হবে। x এর যে মানের জন্য বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয় সেটাই হচ্ছে শুদ্ধি পরীক্ষা। তো বলা আছে সমাধান শুদ্ধ হলে টিক আর না হলে ক্রোধ চিহ্ন দাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব যে x এর দুইটা মান আছে। একটা x এর মান হচ্ছে 14 আর একটা x এর মান হচ্ছে 4। তো এই মান দুইটা আমরা এই সমীকরণের বাম পক্ষে বসাবো। তো বাম পক্ষ দেখো আমি তোমাদের সুবিধার্থে সমাধান করে রেখেছি, তোমরা খাতা কলম নিয়ে এগুলো সমাধান তুলে নিতে পারবা। বাম পক্ষ সমান x + 5। তো x এর মান আমি 14 ধরলাম, মানে 14 ধরলাম। তাহলে 14 এর সাথে যদি 5 যোগ করি তাহলে কত হচ্ছে 19, মানে 19 হচ্ছে। তাহলে ডান পক্ষ সমান 9। তাহলে বাম পক্ষের মান হচ্ছে 19 এবং ডান পক্ষের মান হচ্ছে 9। তার মানে কি বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তার মানে এই শুদ্ধি পরীক্ষাটি সঠিক নয়। এই জন্য আমরা কি করব, এখানে ক্রস চিহ্ন দেব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা x এর 4 মানের জন্য এখন দেখব যে শুদ্ধি পরীক্ষায় শুদ্ধ হয় কিনা। তো বাম পক্ষ হচ্ছে x + 5 = x এর মান হচ্ছে 4, x এর মান হচ্ছে 4 + 5। তাহলে 4 এর সাথে 5 যোগ করলে 9, ডান পক্ষ সমান 9। তার মানে বাম পক্ষ যত ডান পক্ষ তত। তার মানে কি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে শুদ্ধি পরীক্ষাটি শুদ্ধ হয়েছে। তাহলে সমাধান শুদ্ধ হলে টিক চিহ্ন। তাহলে যেহেতু শুদ্ধ হয়েছে এই কারণে আমরা এখন টিক দিলাম এই জায়গায়। বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি বুঝতে পেরেছো। এবারে আমরা 2 নং ক্রমিকের সমাধান করব। তো 2 নম্বর ক্রমিকটা হচ্ছে y - 6 = 11। তার মানে সমীকরণ হচ্ছে y - 6 = 11। তো y এর দুটি মান দেওয়া আছে। একটা y এর মান দেওয়া আছে 17, মানে 17 দেওয়া আছে, আর একটা হচ্ছে y এর মান 5। তারপরে দুইটা মান আছে। তাহলে কোন মানের জন্য শুদ্ধি পরীক্ষায় এই সমীকরণটি শুদ্ধ হবে? তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাম পক্ষ y - 6, তাহলে y এর মান হচ্ছে 17। তাহলে তার সাথে যদি আমরা -6 অর্থাৎ 6 এর যদি বাদ দেই তাহলে হচ্ছে 11। তার মানে বাম পক্ষ হচ্ছে 11। তাহলে ডান পক্ষ সমান 11 দেওয়াই আছে, তার মানে বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি শুদ্ধ হয়েছে, অর্থাৎ y এর মান 17 বসালে বাম পক্ষ এবং ডান পক্ষ শুদ্ধ হয়। এই কারণে সমীকরণটি শুদ্ধ হয়েছে, শুদ্ধি পরীক্ষায় শুদ্ধ হয়েছে। এই কারণে আমরা টিক চিহ্ন দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, y এর মান 5 ধরলে বাম পক্ষ সমান y - 6। তাহলে y এর মান হচ্ছে 5। তাহলে 5 - 6, তাহলে মাইনাস যেহেতু বেশি প্লাস যেহেতু কম, তাহলে -6 থেকে +5 বাদ দিলে -1। তার মানে বাম পক্ষ হচ্ছে -1। তো ডান পক্ষ সমান হচ্ছে 11। তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান হয়নি, তাহলে অতএব বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। তার মানে y এর মান 5 বসালে সমীকরণটি শুদ্ধ হয় না। এই জন্য আমরা ক্রস দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে ক্রমিক নম্বর 3 যে সমীকরণটি দেওয়া আছে তা হলো 2x + 1 = 25। তো এই সমীকরণে কিন্তু x এর মান দুইটা দেওয়া আছে। x এর মান হচ্ছে 12 এবং x এর মান হচ্ছে 13। তো আমরা দেখব কোন মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয়। তো বাম পক্ষ 2x + 1 তাহলে 2 × x এর মান 12 + 1। তাহলে আমরা যদি 12 × 2 = 24 রাখে 25। তার মানে বাম পক্ষ আমরা পাচ্ছি 25। আবার এখানে ডান পক্ষ হচ্ছে 25। তার মানে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তার মানে সমীকরণটি x এর 12 মানের জন্য শুদ্ধ হয়েছে। এবারে আমরা দেখব x এর 13 মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয় কিনা। বাম পক্ষ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বামপক্ষ 2x + 1 = 2 × x এর মান 13 + 1, তাহলে 13 × 2 = 26 আর 1 = 27, তার মানে বামপক্ষ হচ্ছে 27, ডানপক্ষ হচ্ছে 25, তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়নি, অতএব বামপক্ষ নট ইকুয়াল ডানপক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি x এর 13 মানের জন্য শুদ্ধ হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা 4 নং ক্রমিকের সমাধান করব। তো 4 নম্বর ক্রমিকটি হচ্ছে y/3 = 12 বা y/3 = 12। তো এটা হচ্ছে আমাদের সমীকরণ। তো এই সমীকরণে y এর মান 45 ধরা হয়েছে এবং y এর মান 36, অর্থাৎ y এর দুইটি মান আছে। এখন এই দুইটি মান আমরা সমীকরণের বাম পক্ষে বসাবো এবং যে মানটি বসালে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হবে সেই মানটির জন্য সমীকরণটি শুদ্ধ হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, y এর মান 45, তো বামপক্ষ সমান y/3, তো y এর মান হচ্ছে 54/3। তাহলে আমরা যদি 54কে 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল হচ্ছে 3×18=54, তাই না? 3×18=54, তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়নি, কারণ ডানপক্ষে যে মানটি দেওয়া আছে তা হচ্ছে 12। তাহলে আমরা কি বলতে পারি? বামপক্ষ নট ইকুয়াল ডানপক্ষ, তার মানে y এর 54 যে মানটি সেই মানটির জন্য সমীকরণটি সিদ্ধ হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা y এর মান 36 বসায় দেখব যে বামপক্ষ সমান y/3 তাহলে y এর মান হচ্ছে 36কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 3×12=36। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমি 1 লিখেছি, এখানে 2 হবে, 12 হবে, তাহলে বামপক্ষ হচ্ছে 12, ডানপক্ষ হচ্ছে 12, তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান, অতএব বামপক্ষ সমান ডানপক্ষ y এর 36 মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয়েছে, এই জন্য আমরা টিক দিয়েছি। এবারে সমীকরণ 5, ক্রমিক নম্বর 5, এবং সমীকরণটি হলো 4 - x = 10। তাহলে 4 - x = 10, তার মানে এখানে সমীকরণ হচ্ছে 4 - x = 10। তাই এখন x এর মান একটা দেওয়া আছে 14 আর একটা দেওয়া আছে -6। এখন কোন মানের জন্য সমীকরণটি শুদ্ধ হবে তা আমরা এখন দেখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো বামপক্ষ সমান 4 - x, তাহলে 4 - x এর মান হচ্ছে 14, তাহলে 4 - 14, তাহলে আমরা 14 থেকে যদি +4 বাদ দিই তাহলে -10 পাচ্ছি বামপক্ষ। কিন্তু ডানপক্ষে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণে ডানপক্ষে কিন্তু +10 আছে, তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ সমান হয়নি, তাহলে বামপক্ষ নট ইকুয়াল ডানপক্ষ, অর্থাৎ x এর 14 মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয়নি, এই জন্য আমরা ক্রস দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা x এর -6 মানের জন্য দেখব যে সমীকরণটি শুদ্ধ হয় কিনা। তো বামপক্ষ সমান 4 - x = 4 যেহেতু x এর মানটা -6, এই কারণে আমরা ব্র্যাকেটে লিখব। তোমরা অবশ্যই জানো যে মাইনাস মান অবশ্যই ব্র্যাকেটে লিখতে হয়। তাহলে 4 +6, তাহলে 4 + 6 = 10, তার মানে বামপক্ষ হচ্ছে 10, ডানপক্ষ হচ্ছে 10, তার মানে বামপক্ষ সমান ডানপক্ষ। এই সমীকরণটি শুদ্ধি পরীক্ষায় শুদ্ধ হয়েছে, এই জন্য আমরা এখানে টিক দিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা সর্বশেষ যে সমীকরণটি ক্রমিক নম্বর 6 এর সমাধান করব। তো সমীকরণটি হলো 3z - 8 = z + 2, তার মানে এখানে বামপক্ষ হচ্ছে 3z - 8 এবং ডানপক্ষ হচ্ছে z + 2। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো z এর দুইটা মান দেওয়া আছে, z = 5 এবং z = 4। তো দুইটা মান আছে, তো আমরা দেখব কোন মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয়। তো বামপক্ষে যে রাশিটা দেওয়া আছে তা হলো 3z - 8 = 3 যেহেতু 3 এর সাথে z গুণ অবস্থায় আছে তাহলে এখানে z এর মান হচ্ছে 5, তাহলে 3 × 5 - 8, তাহলে 3 × 5 = 15, 15 থেকে যদি আমরা 8 বাদ দিই তাহলে হচ্ছে 7, তার মানে বামপক্ষ হচ্ছে 7। এরপরে ডানপক্ষ = z + 2, তো z এর মান হচ্ছে 5, তাহলে 5 + 2 = 7, তার মানে বামপক্ষ এবং ডানপক্ষ
কি হয়েছে, সমান হয়েছে। তাহলে আমরা বলতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে আমরা বুঝতে পারলাম যে জেটের 5 মানের জন্য সমীকরণটি শুদ্ধ হয়েছে, এই কারণে আমরা টিক দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। এরপরে জেটের 4 মানের জন্য এখন আমরা দেখব যে বাম পক্ষ সমান 3z - 8 ইজ ইকুয়াল 3 ইন্টু জেডের মান 4, 3 আর 4 12, 12 থেকে যদি আমরা -8কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 4। তার মানে বাম পক্ষ হচ্ছে 4, ডান পক্ষ হচ্ছে জেড প্লাস 2, জেডের মান হচ্ছে 4, 4 প্লাস 2 ইজ ইকুয়াল 6। তার মানে বাম পক্ষ হচ্ছে 4 এবং ডান পক্ষ হচ্ছে 6। তার মানে বুঝতে পারতেছি যে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়নি। তাহলে আমরা বলবো যে অতএব বাম পক্ষ নট ইকুয়াল ডান পক্ষ। সমীকরণটিতে জেডের মান 4 বসালে শুদ্ধ হয় না, এই জন্য আমরা ক্রস দিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের আজকের ক্লাসটি খুবই ভালো লেগেছে। তোমাদের কোনো পৃষ্ঠায় যদি সমস্যা থেকে থাকে তা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।